নমস্কার, আমাদের ফুড কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের রেসিপি হলো দই আলুর দম। এটি আলুর একটি ভিন্ন স্বাদের টকঝাল মিষ্টি এবং সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। যে কোনো পুজো বা অনুষ্ঠানে আপনারা এটি একটি নিরামিষ পদ হিসেবে বানিয়ে নিতেই পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে একটি পাত্রে 3 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে বড় মাপের চৌকো করে কাটা 700 গ্রাম আলু দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মাঝারিতে রাখছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন ঢাকা দিয়ে দেব আলু সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকা খুলে আলুগুলো একটু নেড়েচেড়ে নিতে হবে। আলু প্রায় 60% মতো সেদ্ধ হলে গ্যাসের আঁচ বাড়িয়ে দিচ্ছি। আলুগুলোর রং হালকা বাদামি হয়ে এলে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চা চামচ, এলাচ 3 থেকে 4টি, দারচিনি 1 ইঞ্চ, লবঙ্গ 4 থেকে 5টি, স্টার অ্যানিস 1টি, গোটা গোলমরিচ 5টি, তেজপাতা 2টি ও শুকনো লঙ্কা 2টি। খুব ভালো করে এবার এগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এখন ফোড়নের একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচি করে কাটা আদা ও 3টি চেরা কাঁচা লঙ্কা। এবার 2-1 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন ফ্যাটানো টক দই। আমরা টক দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং তাতে 2 চা চামচ ময়দা দিয়ে আরো একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে দই তেলে দেওয়ার পর ফেটে না যায়। এই সময় গ্যাসের আঁচটা রাখবো লোতে। ভালোভাবে মিশ্রণটাকে নাড়িয়ে নিচ্ছি। যখন দইয়ের মিশ্রণটি ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, লবণ ও চিনি স্বাদ মতন। এবার আরো একবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলি। আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আলু সেদ্ধ হয়ে গেলে 1 কাপ মতো জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি ও 4টি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি আজকের রেসিপি দই আলুর দম। এবার এটিকে পরিবেশন করতে পারেন গরম গরম লুচি বা পরোটার সাথে। আমাদের আজকের রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।